হেই ওয়েলকাম টু আওয়ার নিউ অ্যানাদার প্লেলিস্ট। এবার আমরা এই প্লেলিস্টের মধ্যে এখন থেকে শুরু করে ফিউচারে যতগুলা টেলউইন্ড দিয়ে প্রজেক্ট বানাবো, সেটা হতে পারে সিম্পল প্রজেক্ট, সেটা হতে পারে কমপ্লেক্স কোনো প্রজেক্ট। যদি আমরা ইন ফিউচারে শুধুমাত্র টেলউইন্ড সিএসএস দিয়ে প্রজেক্ট বানাই, সেই প্রজেক্টগুলো হচ্ছে আমরা এই প্লেলিস্টের মধ্যেই রাখবো। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ যে প্রজেক্ট 1 প্রজেক্ট 2 এইভাবে করে হচ্ছে আমরা রাখবো। তো আমরা যেহেতু টেলউইন্ড সিএসএসটাকে কমপ্লিটলি শিখে নিছি, আমরা কিন্তু আলাদা একটা টিউটোরিয়াল বানাইছিলাম যেখানে কিন্তু আমরা টেলউইন্ড সিএসএসটা শিখছি। তো এবার আমরা সেই কনসেপ্টগুলোকে কাজে লাগিয়েই এবার আমরা আমাদের লাইফের ফার্স্ট টেলউইন্ড ওয়েবসাইট বানাবো, তাও হচ্ছে রেসপন্সিভ ওয়েবসাইট। একদম রেসপন্সিভ থেকে শুরু করে খুব ভালোভাবে করার চেষ্টা করব। তাহলে আমাদের একটা প্রজেক্ট যেহেতু আমরা বানাবো, সো এই জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি আমার মাই কম্পিউটারে গেলাম। আপনি যে কোনো ড্রাইভে বা যে কোনো জায়গায়, সেটা হতে পারে ডেস্কটপ বা যে কোনো ড্রাইভ, সেখানে গিয়ে হচ্ছে আপনি একটা প্রজেক্ট মেক করতে পারেন। তো আমি আমার ডি ড্রাইভের মধ্যে এসে রাইট ক্লিক করে এখান থেকে নিয়ে গিয়ে আমি একটা ফোল্ডার বা একটা প্রজেক্টের জন্য একটা ফোল্ডার বা একটা প্যারেন্ট ফোল্ডার আমি তৈরি করলাম। আর এই প্যারেন্ট ফোল্ডার বা এই প্রজেক্টের নামটা আমি দিতে পারি, যেহেতু এটা হচ্ছে আমাদের লাইফের ফার্স্ট টেলউইন্ড প্রজেক্ট, এই জন্য আমরা লিখতে পারি যেটা হচ্ছে ফার্স্ট tailwind projects। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের লাইফের ফার্স্ট টেলউইন্ড প্রজেক্ট। সো আমি এভাবে নাম দিলাম, আপনি যে কোনো নামই দিতে পারেন। তো এরপর আমাদের কি করতে হবে, এই যে প্রজেক্ট এটাকে আমাদের ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ভিজুয়াল স্টুডিও কোডের উপর নিয়ে গিয়ে ছেড়ে দিতে হবে। তাহলে আমাদের প্রজেক্টটা আমাদের ভিএস কোডের মধ্যে ওপেন হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। বা আপনি চাইলে এখান থেকে এই যে ফাইলে ক্লিক করে ওপেন ফোল্ডার করেও কিন্তু আপনি আপনার প্রজেক্টটাকে ওপেন করতে পারেন, যে কোনো একটা ভাবে ওপেন করলেই হইল। আচ্ছা, তো এবার এই যে দেখতে পাচ্ছেন আমাদের প্রজেক্টের নাম হচ্ছে ফার্স্ট টেলউইন্ড, এই যেখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট টেলউইন্ড প্রজেক্ট। তো এবার আমাদের প্রজেক্টের মধ্যে কিন্তু কোনো ফাইলস বা কোনো ফোল্ডার নাই, আমাদের কিছু ফাইল তৈরি করতে হবে। তো আমি এই যে এখানে ক্লিক করলাম, এটা কিন্তু নতুন ফোল্ডার তৈরি করার জন্য, আর এটা হচ্ছে নতুন ফাইল তৈরি করার জন্য। তো আমি এখানে ক্লিক করে একটা প্রথমে HTML ফাইল তৈরি করতে পারি। অবশ্যই কোনো একটা প্রজেক্ট বানাতে গেলে প্রথমে আমাদের HTML ফাইলটা লাগবে, এটা হচ্ছে মাস্ট, আমরা জানি। তো আমাদের লিখতে হবে index.html। আপনি এখানে যে কোনো নামই দিতে পারেন, তবে রেকমেন্ড হচ্ছে আপনি ইন্ডেক্স নামটা দেন। এটা দিলে কি হবে, বিভিন্ন জায়গায় যখন আপনি বিল্ড করতে যাবেন বা হোস্ট করতে যাবেন, তখন আপনি কোনো প্রবলেমে পড়বেন না। তো আমি এখানে একটা index.html ফাইল তৈরি করে নিলাম। এবার আমাদের এই ফাইলের মধ্যে কিন্তু কিছু নাই। এখন আমাদের কি করতে হবে, একটা বয়লার প্লেট তৈরি করতে হবে বা একটা স্ট্রাকচার তৈরি করতে হবে। তো আপনি এটাকে অনেকভাবেই করতে পারেন, আপনি চাইলে ম্যানুয়ালি টাইপও করতে পারেন, আবার আপনি চাইলে HTML:5 লিখে এন্টার বাটনে ক্লিক করতে পারেন, বা হচ্ছে আপনি একটা এক্সক্লেমেটরি সাইন দিয়ে আপনি এন্টার বাটন বা ট্যাবে যদি আপনি ক্লিক করেন, তাহলে কিন্তু আপনি এই ধরনের একটা বয়লার প্লেট বা একটা স্ট্রাকচার কিন্তু আপনি পেয়ে যাবেন। এবার এই যে দেখেন আমাদের টাইটেলের মধ্যে জাস্ট ডকুমেন্ট লেখাটা আছে। তো আমি এখানে কিছু একটা লিখতে পারি টাইটেল হিসেবে, যেটা হচ্ছে আমাদের ফার্স্ট টেলউইন্ড প্রজেক্টস। ঠিক আছে, আমরা এই প্লেলিস্টের মধ্যে সামনে গিয়ে কিন্তু আরও অনেক প্রজেক্ট বানাবো, কিন্তু এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রজেক্ট, এইভাবে আমি নামটা দিলাম। আচ্ছা, তাহলে কিন্তু আমাদের বেসিক যে একটা কাজ সেটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি এখানে একটা H1 ট্যাগ তৈরি করতে পারি, আর আমি এখানে কিছু একটা লিখতে পারি যে হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে, হ্যালো ওয়ার্ল্ড জাস্ট আমি এমনিতে লিখলাম। এই লেখাটাকে আমি এখান থেকে কপি করতে পারি, কপি করে হচ্ছে এটার নিচে গিয়ে আমি আবার একটা ট্যাগ তৈরি করতে পারি, H2 ট্যাগ। এখানে আমি সেম লেখাটাকে পেস্ট করলাম। এটা হচ্ছে H3 ট্যাগ, এখানে আমি সেম লেখাটাকে পেস্ট করলাম। এরপর হচ্ছে এটার নিচে H4 নামের একটা ট্যাগ নিলাম, এখানে আমি সেম লেখাটাকে পেস্ট করলাম। এটা আমি কেন করলাম, আমরা কিন্তু যখন টেলউইন্ড শিখছি তখন কিন্তু আমরা জানছি যে এগুলো আমরা কেন তৈরি করি, কারণ আমরা বোঝার চেষ্টা করি যে আমাদের প্রজেক্টের মধ্যে টেলউইন্ডটা কানেক্ট হয়েছে কিনা। তো এটা গেল আমাদের জাস্ট বেসিক একটা প্রজেক্ট যেভাবে আমরা বানাই। এই প্রজেক্টের মধ্যে কিন্তু আমরা এখনও কোনো টেলউইন্ড কানেকশন করাই নাই। তো এবার আমাদের কি করতে হবে, টেলউইন্ডটাকে কানেকশন করাইতে হবে। তো এই জন্য আমাদের কি করতে হবে, ব্রাউজারে যাইতে হবে। সো ব্রাউজারে গিয়ে আমাদের সার্চ করতে হবে tailwindcss.com লিখে। তাহলে আমরা কি করব, এই যে টেলউইন্ডের যে নিজস্ব ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের মধ্যে আমরা চলে আসবো। এরপর আমরা একটা প্রজেক্ট স্টার্ট করব, এই জন্য হচ্ছে এই যে গেট স্টার্ট, এখানে আমরা ক্লিক করতে পারি, বা এখান থেকে আমরা ডক্সে ক্লিক করতে পারি। তো আমি যদি এখান থেকে গেট স্টার্টে ক্লিক করি, তাহলে আমরা সেম জায়গাতেই যাব। যদি আমরা ডক্সে ক্লিক করতাম, আমরা কিন্তু এইখানেই আসতাম। তো এইখানে আসার পর এই যে দেখতে পাচ্ছেন, আমরা অটোমেটিকভাবে কিন্তু এই যে গেটিং স্টার্টেডের মধ্যে এই যে ইনস্টলেশন নামের যে টপিক, সেখানে কিন্তু আমরা চলে আসছি। যে গেট স্টার্টেড, একটা প্রজেক্ট তৈরি করতে গেলে, স্টার্ট করতে গেলে আমাদের টেলউইন্ডটাকে কীভাবে স্টার্ট করতে হবে। তো টেলউইন্ডটাকে আমাদের প্রজেক্টের মধ্যে ইনস্টল করতে গেলে আমরা কিন্তু হচ্ছে আমাদের যে টেলউইন্ড যে প্লেলিস্টটা ছিল টেলউইন্ড শেখার, সেখানে কিন্তু আমরা প্রথম থেকেই দেখে আসছি যে কীভাবে প্রফেশনালভাবে সেট আপ করতে হয়। আমরা যদি প্র্যাকটিসের জন্য জাস্ট প্র্যাকটিসের পারপাসে যদি আমরা টেলউইন্ডটাকে কানেক্ট করতে চাই, তাহলে কিন্তু আমরা এখান থেকে জাস্ট এই যে স্ক্রিপ্ট ট্যাগ, এইটাকে যদি আমরা কপি করে আমাদের প্রজেক্টের হেডের মধ্যে দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা জাস্ট প্র্যাকটিসটা করতে পারবো।
কিন্তু প্রজেক্টটাকে যদি আমরা প্রফেশনাল কোনো হচ্ছে প্রোডাকশনে নিয়ে যাই তাহলে কিন্তু এইটা রেকমেন্ড না। আমাদের কি করতে হবে, হয় টেলউইন্ড সিএলআই ব্যবহার করতে হবে, নয়তো বা ইউজিং পোস্ট সিএসএস এইটা ব্যবহার করতে হবে। তবে আমি রেকমেন্ড করব আপনি এখান থেকে ইউজিং পোস্ট সিএসএস এই মেথডটাকে অ্যাপ্লাই করে আপনি আপনার প্রজেক্টটা তৈরি করেন, কারণ এটা হচ্ছে একটা মডার্ন টেকনোলজি, যেটা আমি আমাদের টেলউইন্ডের যে প্লেলিস্ট সেটার মধ্যে আলোচনা করছিলাম। আচ্ছা, তো আমি কিন্তু বিস্তারিত সেখানে আলোচনা করছি, এখানে কিন্তু আমি বেশি একটা বোঝাবো না টেলউইন্ড নিয়ে। তো এবার আমাদের কি করতে হবে, টেলউইন্ডটাকে আমাদের প্রজেক্টের মধ্যে কানেক্ট করতে হবে। তো এই জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি এই যে এইখান থেকে একটা টার্মিনাল ওপেন করতে হবে। এই যে এখানে টার্মিনাল লেখা আছে, এখান থেকে আপনি নিউ টার্মিনালে ক্লিক করবেন, তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের একটা টার্মিনাল চলে আসছে। আচ্ছা, এবার এই টার্মিনালের মধ্যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ডিফল্টভাবে এই যে ফার্স্ট টেলউইন্ড প্রজেক্ট এটার মধ্যে আসি। তো এবার আমাদের প্রথমে যেটা করতে হবে, আপনার কম্পিউটারের মধ্যে কিন্তু অবশ্যই নোড জেএসটা থাকতে হবে, নাইলে কিন্তু এই যে এখানে কিছু তারা কমান্ড দিছে, যে এই কমান্ডগুলোকে ফ্লো করে কিন্তু আমাদের টেলউইন্ডটাকে সেট আপ করতে হবে বা টেলউইন্ডটাকে ইনস্টল করতে হবে। তো এই কমান্ডগুলো npm কমান্ডটা কাজ করবে তখনই যখন আপনার পিসির মধ্যে নোড জেএস ইনস্টল করা থাকবে। তো কিভাবে নোড জেএস ইনস্টল করতে হয় এগুলো কিন্তু আমরা আমাদের যে টেলউইন্ড প্লেলিস্ট সেটার প্রথমেই কিন্তু হচ্ছে আমরা দেখাইছি। তো এবার আমাদের প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে npm, এরপর আমাদের ইনিট করতে হবে, অর্থাৎ আমাদের এই প্রজেক্টের মধ্যে npmটাকে ইনিশিয়ালাইজেশন করতে হবে। তো এরপর হচ্ছে স্পেস দিয়ে আমি একটা হাইফেন লিখে হচ্ছে একটা ওয়াই দিতে পারি, যাতে করে আমাদের প্রশ্ন না করে। সো আমি এখন এন্টার বাটনে ক্লিক করতে পারি। তো এখানে এন্টার বাটনে ক্লিক করলে আমরা কিন্তু এখানে একটা প্যাকেজ ডট জেসন ফাইল পেয়ে যাব। দেখতে পাচ্ছেন প্যাকেজ ডট জেসন ফাইলটা কিন্তু এখানে চলে আসছে। সো ওকে, আমাদের একটা স্টেপ কিন্তু কমপ্লিট। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে কমান্ডটা, এই কমান্ডটাকে এখান থেকে কপি করতে হবে। তো আমি কন্ট্রোল সি মেরে কপি করলাম। কপি করার পর আমি জাস্ট এই যে এখানে কন্ট্রোল ভি মেরে পেস্ট করে দিব। তো এখানে এটা পেস্ট করার পর আমি চাইতেছি আমাদের যে প্রজেক্টটা আছে এই প্রজেক্টটাকে আমি চালাবো ভিটের মাধ্যমে, কারণ ভিটটা হচ্ছে একটা আধুনিক একটা মডার্ন টেকনোলজি। বর্তমানে কিন্তু ভিটটা রিয়েক্ট জেসের সাথে কিন্তু কানেক্ট করা হয়েছে। তো আপনি যদি এখন থেকেই ভিটটাকে শিখেন তাহলে কিন্তু অনেক বেনিফিট পাবেন। তো আমি কি করব, আমি এটার সাথে আমি এখানে স্পেস দিয়ে আমি বলতে পারি যে আমি ভিটটাকে ইনস্টল করতে চাইতেছি। আপনি আলাদাভাবে ইনস্টল করতে পারেন, তবে আমি যেহেতু এই জিনিসগুলোকে ইনস্টল করতেছি তো এটার সাথে আমি ভিটটাকে ইনস্টল করে নিলাম। তো আমি কিবোর্ডের এন্টারে ক্লিক করলে আমাদের জাস্ট একটু ওয়েট করতে হবে, তাহলেই কিন্তু এই জিনিসগুলো আমাদের ইনস্টল করা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইনস্টল করা হইতেছে, এই যে এতটুকু গেছে, আমাদের জাস্ট আরেকটু ওয়েট করতে হবে। তো ফাইনালি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু নোট মডিউলস নামের একটা ফোল্ডার চলে আসছে, এখানে বিশাল জিনিস আছে, আমাদের এগুলো এখনই দেখার প্রয়োজন নাই। আর এখানে দেখতে পাচ্ছেন যে প্যাকেজ লগ ডট জেসন নামের একটা ফাইল চলে আসছে। তো আমাদের আরেকটা কাজ কমপ্লিট হয়েছে। এবার আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এইটার নিচে দেখতে পাচ্ছেন আরেকটা কমান্ড আছে। এই কমান্ডটাকে আমরা জাস্ট এখান থেকে সিলেক্ট করে কন্ট্রোল সি মেরে কপি করলাম। কপি করার পর আমি জাস্ট এখানে কন্ট্রোল ভি মেরে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর আমরা কি করতেছি, এবার কিন্তু টেলউইন্ড সিএসএসটাকে ইনিশিয়ালাইজেশন বা ইনিট করতেছি। তো এইটার সাথে আমি আরেকটা কাজ করতে পারি, এই যে এখানে দেখেন এটা কিন্তু হচ্ছে স্টেপ নাম্বার 1। স্টেপ নাম্বার 1-এ জাস্ট দুইটা কমান্ড, এরপরেই কিন্তু স্টেপ নাম্বার 2 এখানে আমাদের কি করতে হবে, পোস্ট সিএসএস ডট কনফিগ ডট জেএস নামের একটা ফাইল আমাদের তৈরি করতে হবে, আর সেই ফাইলের মধ্যে আমাদের এই জিনিসগুলোকে কপি পেস্ট করে রাখতে হবে। তো এই কাজটা আমি চাইলে ম্যানুয়ালি করতে পারি, বাট আমি যদি চাই যে এই কাজটাকে আমি এইটার সাথেই করে দিব, তো এই জন্য হচ্ছে আমি স্পেস দিয়ে হাইফেন দিয়ে একটা পি লিখে দিব। আমি পোস্ট সিএসএস এর একটা পোস্ট সিএসএস ডট কনফিগ ডট জেএস একটা ফাইল চাইতেছি। তো আমি এইভাবে ইউনিটের পর একটা স্পেস দিলাম, এরপর হাইফেন দিয়ে পিটা লিখে আমি কিবোর্ডের এন্টারে ক্লিক করলাম। তাহলে কিন্তু আমাকে অটোমেটিকভাবে যে সেকেন্ড নাম্বার স্টেপের যে কাজ এটা আমাকে ম্যানুয়ালি করতে হবে না, এটা অটোমেটিকভাবে হয়ে যাবে। তো আপনি দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ইনস্টল করা হয়ে গেছে। আর এই যে এখানে কিন্তু পোস্ট সিএসএস ডট কনফিগ ডট জেএস নামের একটা ফাইল চলে আসছে, আর এটার নিচে যে টেলউইন্ড ডট কনফিগ ডট জেএস ফাইলটাও চলে আসছে। তো এগুলা কিন্তু হচ্ছে আমরা ইন ডিটেলসে আমাদের টেলউইন্ডের মধ্যে টেলউইন্ডের যে প্লেলিস্ট সেটার মধ্যে আমরা দেখেই আসছি। তো আমাদের দুইটা স্টেপ কমপ্লিট। এবার 3 নাম্বার স্টেপে আমাদের কি করতে হবে, এই যে tailwind ডট কনফিগ ডট জেএস ফাইলের মধ্যে পাথটাকে সেট করে দিতে হবে, যে আমাদের প্রজেক্টের মধ্যে কোন কোন পাথে টেলউইন্ডটা কাজ করবে। তো এই জন্য আমরা কি করব, আমরা এই যে এইখানে যাব, এই যে আমাদের tailwind ডট কনফিগ ডট জেএস ফাইল, এইখানে আমি জাস্ট একটা ক্লিক করব। সেখানে ক্লিক করে টার্মিনালটাকে আমি একটু ছোট করতে পারি। তো এইখানে আপনি এই ধরনের কিছু জিনিস দেখতে পারবেন। এইখানে দেখবেন যে কন্টেন্ট লেখা আছে, কন্টেন্টের মধ্যে থার্ড ব্র্যাকেট দেওয়া আছে, এখানে আপনি জাস্ট একটা ডাবল কোটেশন দিয়ে দিবেন। এই কোটেশনের মধ্যে আপনি জাস্ট একটা স্টার সাইন দিয়ে দিবেন, একটা স্টার সাইন দিয়ে দিবেন।
তাহলে কি হবে, এই যে আপনার যে ওভারঅল প্রজেক্টটা, এই ওভারঅল প্রজেক্টের মধ্যেই টেলউইন্ডটাকে আপনি ব্যবহার করতে পারবেন। তো এই জন্য হচ্ছে আমরা স্টারটাকে দিয়ে রাখি। তো আপনি বিগিনার হিসেবে সবসময় স্টারটাকে দিয়ে রাখবেন। আপনি যখন পাকনা হয়ে যাবেন তখন হচ্ছে আপনি যে কোনো একটা স্পেসিফিক পাথে কিন্তু আপনি এটাকে সেট করতে পারেন। ঠিক আছে, তাহলে আমাদের 3 নাম্বার স্টেপের কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এরপর 4 নাম্বার স্টেপের কাজ দেখতে পাচ্ছেন, আমাদের এইখানে জাস্ট কিছু বেস আছে। সো আমাদের কি করতে হবে, এখান থেকে যে ক্লিক করে আমরা এই জিনিসটাকে কপি করে নিলাম। কপি করার পর আমাদের কি করতে হবে, একটা সিএসএস ফাইল তৈরি করতে হবে। তো আমি এখানে গিয়ে ক্লিক করলাম, ক্লিক করে হচ্ছে আমি একটা আমি ফাইল না তৈরি করে আমি একটা ফোল্ডার তৈরি করি। সো আমি যেখানে ক্লিক করলাম ফোল্ডারে, আমি এখানে লিখতে পারি যে এটা হচ্ছে সিএসএস ফোল্ডার। সো আমি একটা সিএসএস ফোল্ডার বানাইলাম, আর এখানে ক্লিক করে এটার ভিতরে ঢুকলাম। তারপর হচ্ছে আমি এই যে ফাইলে ক্লিক করে এই ফোল্ডারের মধ্যে আমি একটা মেইন ডট সিএসএস ফাইল তৈরি করতে চাইতেছি। তো আমি একটা সিএসএস ফাইল তৈরি করলাম, আর যে জিনিসটাকে এখান থেকে কপি করছি, এই কপি করা জিনিসটাকে আমি কন্ট্রোল-V মেরে এখানে পেস্ট করে দিলাম। তো এই জিনিসটা কি কাজে লাগে এগুলো কিন্তু আমরা টেলউইন্ডের মধ্যে দেখে আসছি। ঠিক আছে, যখন আমরা টেলউইন্ড শিখছি, সো আমরা যদি কম্পোনেন্ট বেস চাই কোনো একটা জিনিস, সো আমরা করতে পারি, ইউটিলিটি বেস করতে পারি, বেস রিলেটেড করতে পারি। তো এখন আমাদের কি করতে হবে, এই যে সিএসএস ফাইলটা, এই সিএসএস ফাইলটাকে আমাদের এইচটিএমএল ফাইলের সাথে একটা কানেকশন করাই দিতে হবে। এখন কিন্তু কেউ কাউকে চিনে না, এই ফাইলটা কিন্তু আমাদের এইচটিএমএল ফাইলটাকে চিনে না। তো আমাদের এই যে এইচটিএমএল ফাইলের মধ্যে এসে, আমি এটাকে ক্লোজ করে দিলাম। এইটার নিচে গিয়ে আমি বলতে পারি একটা কমেন্ট আউট করে যে সিএসএস ফাইল আর লিঙ্ক হেয়ার কিছু একটা লিখে আমি কমেন্ট আউট করলাম, যাতে করে আমি পরে বুঝতে পারি। এরপর আমাদের কি করতে হবে, লিঙ্ক লিখতে হবে, লিঙ্ক কোলন সিএসএস, এটাকে লিখলাম। এবার আমাদের সিএসএস ফাইলটা কোথায় আছে, সিএসএস ফাইলটা সিএসএস নামের একটা ফোল্ডার আছে, আর সেটার মধ্যে মেইন ডট সিএসএস নামের একটা ফাইল আছে, সেটাকে আমরা আমাদের এইচটিএমএল ফাইলের সাথে কানেক্ট করাই দিলাম। তো ওকে, আমাদের এই কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। আমাদের এই যে 4 নাম্বার স্টেপের কাজটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। ওকে, এরপর 5 নাম্বার স্টেপের কাজটা দেখেন, যে স্টার্ট ইউর বিল্ড প্রসেস। আপনি যদি এই যে প্রজেক্টটা যে বানাইছেন, এটাকে যদি আপনি সার্ভারে দেখতে চান বা বিল্ড করতে চান, তখন আপনাকে যে কাজটা করতে হবে, এটাকে যদি আমরা ভিটের মাধ্যমে প্রজেক্টটাকে চালাই, ব্রাউজারে দেখতে চাই, তো আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে হচ্ছে এই যে tailwind.config.js, এখানে না, সরি, এই যে package.json যে ফাইলটা আছে, এখানে গিয়ে এই যে দেখবেন স্ক্রিপ্ট লেখা আছে, এখানে টেস্ট লেখা আছে। সো আপনি এই যে টেস্টের বদলে টেস্টটাকেও রাখতে পারেন, তবে হচ্ছে স্টারটা দিয়ে দিলে খুব সুন্দর দেখায়, স্টার্ট আপনি দিতে পারেন। আর এখানে কোটেশনের মধ্যে এই যে জিনিসগুলো আছে না, এই জিনিসগুলোকে আপনি সিলেক্ট করে ডিলিট করে দেন। ডিলিট করার পর ওই যে আপনি ভিটটাকে যে ইনস্টল করছিলেন, আপনি বলতে পারেন ভিট, যখন আপনি এই কমান্ডটা দিবেন npm run dev না দিয়ে, যেহেতু আমরা এখন স্টার্ট লিখছি, আপনি যখন স্টার্টটা দিবেন তখন কি হবে, ভিটটা রান করবে, ভিটের মধ্যে আমাদের প্রজেক্টটা চলবে। এই রকম একটা ব্যাপার আমি এখানে করে দিলাম। তো এই কাজটাও হচ্ছে আমাদের কমপ্লিট হয়ে গেল, এই জিনিসটা কমপ্লিট হয়ে গেল। এরপর জাস্ট তারা হচ্ছে একটা এক্সাম্পল দেখাইছে। সো আমাদের প্রজেক্ট কিন্তু রেডি। আমাদের প্রজেক্টের মধ্যে কিন্তু হচ্ছে টেলউইন্ডটা কিন্তু খুব ভালোভাবে আমরা সেট আপ করে নিয়েছি। তো এবার আমাদের কি করতে হবে, আমাদের দেখার পালা যে আমাদের প্রজেক্টটা ঠিকঠাকভাবে কাজ করতেছে কিনা, টেলউইন্ডটা ঠিকঠাকভাবে আমাদের প্রজেক্টের সাথে অ্যাড হয়েছে কিনা। তো এই জন্য আমি কি করব, আমি আবারও এই যে এখান থেকে টার্মিনালটাকে ওপেন করতে পারি, বা এই যে নিচে যদি আমি মাউসটা নিয়ে যাই, তাহলে এই যে আংটার মতো যখন হবে টেনে আমি বের করতে পারি, বা আমি চাইলে কিবোর্ডের যদি কন্ট্রোল বাটনে চাপ দিয়ে ধরে রেখে যে বাটনে একটা ক্লিক করি, তাহলে কিন্তু হচ্ছে আমার এই টার্মিনালটা এখানে ওপেন হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। ঠিক আছে, আচ্ছা। তো এরপর হচ্ছে আমি এটাকে ক্লিয়ার করে নিতে পারি। সো আমি ক্লিয়ার করে নিলাম। এখন আমাকে কি করতে হবে, এই প্রজেক্টটাকে আমি চালাবো। তো চালাইতে গেলে আমাদের কি করতে হবে, আমি কিন্তু এখানে এই যে স্ক্রিপ্টের মধ্যে কিন্তু আমি লিখে রাখছি। সো দেখতে পাচ্ছেন এই যে স্টার্ট। সো আমাদের লিখতে হবে npmটাকে হচ্ছে আমরা রান করতে চাইতেছি, রানটা হচ্ছে আমরা স্টার্ট করব। যেহেতু আমরা স্টার্ট লিখতেছি, এখানে ভিটটা চলবে। তো আমি লিখে যদি কিবোর্ডের এন্টারে ক্লিক করি, তাহলে কিন্তু আমরা এখানে একটা লিঙ্ক পেয়ে যাব। একটু ওয়েট করবেন, এই যে দেখতে পাচ্ছেন লোকাল হোস্ট, এই যে এত কিন্তু আমরা একটা লিঙ্ক পাইছি। তো আমি যদি কিবোর্ডের কন্ট্রোল বাটনে চাপ দিয়ে ধরে রেখে লিঙ্কের উপর একটা ক্লিক করি, তাহলে কিন্তু এটা আমাদের ব্রাউজারে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই যে বুম, এটা কিন্তু আমাদের ব্রাউজারে ওপেন হয়েছে। আর এই যে এখানে এই জিনিসটা যে আমরা লিখছিলাম, দেখতে পাচ্ছেন এই যে HTML ফাইলের মধ্যে h1 ট্যাগ, h2 ট্যাগ, h3 ট্যাগ, h4 ট্যাগ। h1 কিন্তু আমরা জানি সব থেকে বড়, এইটার মাঝখানে যে কন্টেন্টটা থাকবে সেটা সব থেকে বড় দেখাবে, আর 2 এর মধ্যে যেটা থাকবে তার থেকে ছোট, 4 এর মধ্যে সব থেকে ছোট দেখাবে। কিন্তু এখানে দেখেন সবগুলা কিন্তু সেম দেখাচ্ছে, কারণ হচ্ছে আমরা টেলউইন্ডটাকে আমাদের প্রজেক্টের সাথে অ্যাড করছি। যদি টেলউইন্ডটা কোনো কারণে আমাদের প্রজেক্টের সাথে অ্যাড না হইতো, তাহলে কিন্তু হচ্ছে এইরকম দেখাইতো না, h1টাকে বড় দেখাইতো, h4টাকে সব থেকে ছোট দেখাইতো। যেহেতু এগুলো সব কিছু সমান দেখাইতেছে, তার মানে টেলউইন্ডটা আমাদের প্রজেক্টের সাথে কানেক্ট হয়েছে। আমরা ফাইনালি টেলউইন্ডটাকে হচ্ছে আমাদের প্রজেক্টের সাথে কানেক্ট করাইতে পারছি।
তো এই ভিডিওটা এতটুকুই থাকছে। এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে আমরা এই প্রজেক্টটাকে কিভাবে গিটহাবে রাখতে পারি। একটা প্রজেক্ট বানাইতে গেলে সর্বপ্রথম আমাদের প্রজেক্টটাকে তৈরি করতে হয়, বেসিক সেটআপ করতে হয়, যেটা আমরা করে নিছি। এরপর আমাদের প্রজেক্টটা যাতে হারিয়ে না যায় এই জন্য আমাদের কি করতে হবে, প্রজেক্টটাকে প্রথম অবস্থায় আপনি যখন প্রথম ওয়েবসাইট বানাবেন প্রথম থেকে আপনি এই ওয়েবসাইটটাকে গিটহাবের সাথে কানেক্ট করে রাখবেন। একটু একটু করে কাজ করবেন, একটু একটু করে কোডগুলোকে গিটহাবে পুশ করে রেখে দিবেন যাতে করে হারিয়ে না যায়। ঠিক আছে, আই হোপ আমি আপনাদের বোঝাতে পারছি যে কিভাবে বেসিক সেটআপ করতে হয়, টেলউইন্ডটাকে কানেক্ট করতে হয়। আর অবশ্যই এই ভিডিওটা দেখার আগে বা আমাদের এই প্লেলিস্টে আসার আগে আমাদের টেলউইন্ড সিএসএস এর যে প্লেলিস্ট সেটা কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে, নাহলে কিন্তু আপনি এখানে কিছুই বুঝতে পারবেন না। তো এই ভিডিওটা এখানে থাকছে, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে।